সবার প্রথম ধরুন ড্যাশবোর্ডটা আপনি লগ ইন করে নিলেন। ঠিক আছে? ডাব্লিউপি অ্যাডমিনে গিয়ে লগ ইন করে ড্যাশবোর্ডটা চলে আসবে। এখানে আপনার কোনো কাজ নেই। আপনার কাজ কি আছে? ধরুন কোনো একদম এই সাইড থেকে পর করে একদম বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? ধরুন পোস্ট যেটা আছে, পোস্টের আগে হোস্টিংগারের সাথে যেহেতু রয়েছে, হোস্টিংগারের নিজস্ব প্লাগইন থাকে, টুলস, এটার কাজ সেরকম কিছু একটা নেই। হোম আছে, আপডেটসে ক্লিক করবেন। করে আপনি এখানে ইনস্ট্যান্ট দেখে নিতে পারবেন কি কি আপডেট আছে। ঠিক আছে? যেমন ধরুন হচ্ছে থিমের আপডেট আছে একটা, এটা আমি পরে করে দিচ্ছি। আচ্ছা, প্লাগইনগুলো আপডেট আছে। ধরুন আমি প্লাগইন আপডেট করব। প্লাগইন আপডেট করতে হলে কি করতে হবে? সবার প্রথমে এই দেখুন একদম নিচে বাঁ সাইডে প্লাগইনস আছে, প্লাগইনসে আসবেন। প্লাগইনসে আসার পরে ধরুন কন্ট্যাক্ট ফ্রম 7 আপডেট করে দিলেন। দোকানটা আপডেট করে দিলেন। এলিমেন্টারটা এখন করছি না, পরে করে দেখাচ্ছি। এভারেস্ট এটা আপডেট, হোস্টিংগার টুলস আপডেট, ইনডিড পিন কোড চেকার এটাকেও আপনি আপডেট করে দিলাম। আর কি আছে? ধরুন কমার্স আছে, কমার্সটাকে আপডেট করে দিলাম। পিটিএফ ইনভয়েস এটাকে আপডেট করে দিলাম। এগুলো সব আপডেট হয়ে থাকে, তারপরে বলছি। এটা আপডেট হয়ে গেল। এলিমেন্টারটা যখন আপডেট করবেন না, সবার প্রথমে ডিঅ্যাক্টিভেট করবেন। স্কিপ অ্যান্ড ডিঅ্যাক্টিভেট। দেন এটাকে আপডেট করবেন। দেন এটাকে অ্যাক্টিভ করে দেবেন। সিম্পল, আর কিচ্ছু লাগবে না, আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পরে এটাকে আমি ওপেন করে নিচ্ছি, ওয়েবসাইটটাকে দেখে নেবেন কোনো কিছু চেঞ্জেস কিছু হয়েছে কিনা। না, তাছাড়া সব ঠিকই আছে। এবার এটা চলে গেল। তারপরে ধরুন এখানে পোস্ট আছে। পোস্টটা কি জিনিস? পোস্ট হচ্ছে ব্লগ পোস্ট আছে না, একদম এখানে আসুন। আসার পরে এখানে দেখছি যে ব্লগ, এই যে ব্লগ পোস্ট রয়েছে, ব্লগ পোস্টের জন্য ব্লগ পোস্ট কি করে করবেন? পোস্টে আসবেন, অ্যাড নিউ পোস্টে ক্লিক করবেন। অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পর এখানে পোস্টের টাইটেল দিয়ে দিলেন, পোস্টের ডেসক্রিপশন দিয়ে দিলেন। ঠিক আছে? তারপরে এই পোস্টের মধ্যে এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে তার কি ক্যাটাগরি ভেতরে আছে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে সিলেক্ট করে এই পাবলিশে ক্লিক করবেন, তাহলে পোস্ট পাবলিশ হয়ে যাবে। দেন ওটাকে আপনার এই ব্লগের মধ্যে চলে আসবে। মিডিয়া মিডিয়া আপনি দেখে নিতে পারবেন আপনার কি কি ফাইল টোটাল আছে নেওয়া, সমস্ত কিছু আপনি মিডিয়াতে দেখে নিতে পারবেন। পিন কোড চেকার, পিন কোড চেকারে এটাতে এক সেকেন্ড, সেটিংসটা আমি দেখে নিই। এটা তো সবই ঠিকঠাক আছে, এটাতে সেরকম আর খুব একটা কিছু চেঞ্জেস করার নেই। হ্যাঁ, সব ঠিকই আছে। পেজেসের ভেতরে আসলে আপনি দেখতে পাবেন আপনার কতগুলো কি পেজ আছে না আছে। ঠিক আছে? দরকার পড়লে এখান থেকে এই অ্যাড নিউ পেজে ক্লিক করে আপনারা নতুন পেজও ক্রিয়েট করে দেবেন, পেজের নাম দিয়ে দিলেন, দিয়ে পাবলিশ করে দেবেন, পেজটা পাবলিশ হয়ে যাবে। কমেন্টস, কেউ যদি কোনো পোস্টে কমেন্ট করে কিংবা কোথাও কমেন্ট করে, এটা কমেন্ট দেখতে পারবেন। এটা প্রয়োজন নেই। কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আস ফ্রম প্রয়োজন নেই। উডমোটে দরকার নেই। থিম সেটিংসে আসবেন। থিম সেটিংসে আপনার সেরকম কিছু কাজ নেই। থিম সেটিংসে কোর ফাংশনাল আছে কিছু। ঠিক আছে? এগুলো খুব একটা কাজ করার সেরকম প্রয়োজন পড়বে না আপনার। লেআউট, এইচটিএমএল ব্লক, স্লাইডার্স এগুলো কিচ্ছু পড়বে না। দোকান, হ্যাঁ, দোকানটা আপনার প্রথম কাজে লাগবে। এটা হচ্ছে ভ্যান্ডারদের জন্য। দোকানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দোকানের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা হচ্ছে দোকানের ড্যাশবোর্ড। এখানে দেখুন হচ্ছে ভ্যান্ডার্স, ভ্যান্ডার্সে ক্লিক করবেন। ভ্যান্ডার্সে ক্লিক করলে আপনার কত কী কী ভ্যান্ডার্স আছে না আছে এখান থেকে দেখতে পারবেন। অ্যাড নিউ ভ্যান্ডারে ক্লিক করে ভ্যান্ডারের প্রোফাইল পিকচার, আপনি তো ইউজ করেছেন ভ্যান্ডারটা দোকানের আগে, ওটা দেখে নিতে পারবেন, অসুবিধা হবে না। এখান থেকে দোকানের এই যে উইথড্রল অপশন আছে, কাস্টমার ধরুন ভ্যান্ডারদের সেল হলো, তারা উইথড্রলের রিকোয়েস্ট করলে এখানে দেখতে পাবে। এভারেজ ফ্রমে অল ফর্মসে ক্লিক করবে। কী কী ফর্ম আছে? কেরিয়ারের জন্য একটা করা আছে, সাবস্ক্রাইবারের জন্য। আচ্ছা, আর আছে কন্ট্যাক্ট ফর্মে রয়েছে। আর আছে প্লে স্টোর অ্যাকাউন্ট ডিলিট। কী হচ্ছে, এখন প্লে স্টোরে যে অ্যাপগুলো থাকে না, সেখানে একটা আমাদের ওই লিঙ্ক দিতে হয়।
যে যদি কোনো ইউজার চায় এখানে ক্লিক করে সে তার অ্যাকাউন্টটাকে ডিলিট করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, সেই জন্য এটা দেওয়া আছে, তাছাড়া আর কিচ্ছু না। ই কমার্সের ভেতরে অর্ডার্স, এটা তো জানেনই অর্ডার্স কীভাবে হচ্ছে আপনি চেঞ্জ করবেন। এখান থেকে ক্লিক করে এখান থেকে প্রসেসিং আছে এটা কমপ্লিট করে দিলে কমপ্লিট হয়ে যায়, অথবা ভেতরে ঢুকতে পারেন আপনি, ভেতরে ঢুকে এখান থেকে এই যে প্রসেসিং আছে এটাকে আপনি যে কোনো মুডে রাখতে পারেন। ঠিক আছে, আর সেরকম কিছু, আর ক্যান্সেল অর্ডার আছে। ক্যান্সেল অর্ডারে কেউ যদি অর্ডার ক্যান্সেল করে, যে ক্যান্সেল করেছে ক্যান্সেল রিকোয়েস্ট, এগুলোকে দেখে অ্যাপ্রুভ করবেন কিনা রিজেক্ট করবেন তার সেটার ওখানে অপশন আছে একটা। প্রোডাক্টস, মেন হচ্ছে প্রোডাক্টসে আসবেন। এখানে প্রোডাক্টসে এসেছেন, ধরুন কতগুলো প্রোডাক্টস আছে, এখানে নতুন একটা প্রোডাক্টস অ্যাড করবেন কীভাবে, সরি, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। টেস্ট প্রোডাক্ট, টেস্ট প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিলেন। আচ্ছা, প্রাইস, রেগুলার প্রাইস, সেল প্রাইস। রেগুলার প্রাইসটা কি, ধরুন 200 টাকা রেগুলার প্রাইস দিলাম, সেল প্রাইস দিয়ে দিলাম আমি 180 টাকা, তো এটা 10% অফ হয়ে চলে আসবে। শর্ট ডেসক্রিপশন মানে হচ্ছে ছোট ডেসক্রিপশন যেটা থাকে, সাপোজ আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এই প্রোডাক্টটা, এই যে এইটুকু দেখতে পাচ্ছেন, এটা এই যে এইটুকুনি হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এইটুকু। এর মেন ডেসক্রিপশন কোথায়, নিচে আসবেন, এই যে এইটা হচ্ছে মেন ডেসক্রিপশন, এখানে হচ্ছে মেন ডেসক্রিপশন, ঠিক আছে। এই শর্ট ডেসক্রিপশনটা এখানে লিখতে হবে, আর উপরে যেটা লিখবেন এটা একদম নিচেই মেন ডেসক্রিপশনে শো হবে। তারপরে প্রোডাক্টের ইমেজ অ্যাড করে দেবেন এখানে, গ্যালারি ইমেজ, প্রোডাক্টের একটার বেশি ইমেজ থাকতে পারে সেটা অ্যাড করে দিতে পারবেন। ক্যাটাগরি, এখানে যে ক্যাটাগরিটা নিতে চাই সেই ক্যাটাগরিটা আপনি অ্যাড করে দিলেন। আর সেরকম কিছু নেই, দেন এখানে পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দিলে যে ক্যাটাগরি আন্ডারে দেবেন সেই ক্যাটাগরি আন্ডারে প্রোডাক্টটা চলে আসবে। আচ্ছা, এখানে আর একটা অপশন থাকে, যেমন দেখবেন সাপোজ কোনো ফোন, ধরুন রিয়েলমির একটা ফোন 13 প্রো। 13 প্রো হচ্ছে ধরুন কালার ভ্যারিয়েন্ট আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ধরুন ওখানে আপনার প্রাইস মানে সাইজ আছে, 8 GB 256 GB আছে, আপনার 12 GB 256 আছে, 12 GB 512 আছে। ওই ভ্যারিয়েশনটা কীভাবে ক্রিয়েট করবে, সিম্পল প্রোডাক্ট, ভ্যারিয়েবল প্রোডাক্ট। ঠিক আছে, ভ্যারিয়েবল প্রোডাক্টে কী করতে হবে, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট আসতে হবে। এখান থেকে আপনার অ্যাট্রিবিউটটাকে চুজ করতে হবে, অথবা এখান থেকে আপনি এক্সিস্টিং অ্যাট্রিবিউট চুজ করে নিতে পারেন, ব্র্যান্ড আছে, কালার আছে, সাইজ আছে। ঠিক আছে, এরকম অ্যাট্রিবিউট ক্রিয়েট করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরুন কালার চুজ করে নিলেন, এখান থেকে কালার চুজ করে কী কী কালার আছে এখানে ব্ল্যাক ধরুন নিলাম, ধরুন ব্লু নিলাম, ঠিক আছে, কালার গেল। এবার ধরুন সাইজ, সাইজ আমি চলে আসলাম। এবার ধরুন সাইজের জায়গায় ওই জায়গায় হয়তো ফোনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ধরুন ফোনের মেমোরিতে হয়, মেমোরিতে ধরুন 1 GB, ওই 8 GB 12 GB এরমভাবে থাকবে। ওখানে একটা চিজ চুজ করে নেবেন, নিয়ে এই যে সেভ অ্যাট্রিবিউট করবেন। সেভ হওয়ার পরে নিচে যে ভ্যারিয়েশনসে আসবেন, ভ্যারিয়েশনসে ক্লিক করবেন, জেনারেট ভ্যারিয়েশন। আমরা অ্যাট্রিবিউটে কী করেছিলাম, দুটো কালার নিয়েছি, সাইজও নিয়েছি দুটো। তো ভ্যারিয়েশনসে এসে জেনারেট অ্যাট্রিবিউটে করলে কী হবে, 4টে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এই যে 4টে হয়ে গেলো, ব্ল্যাকের এই সাইজ, ব্ল্যাকের এই সাইজ, ব্লুর এই সাইজ, ব্লুর এই সাইজ। এটাকে এক্সপ্যান্ড করবেন, স্পেসিফিক ওটার জন্য কোনো ছবি দিতে চাইলে ছবি দিতে পারবেন, ওইটার জন্য গ্যালারি ইমেজ লাগাতে পারবেন, ওইটার জন্য প্রাইস দিয়ে দিলেন। ঠিক আছে, সেম সবগুলো সেম এইভাবে করতে হবে। করার পরে যে সেভ চেঞ্জেস আছে, সেভ চেঞ্জেসে ক্লিক করে পাবলিশে ক্লিক করবেন, প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেল। আচ্ছা, ধরুন এবার হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে আসলাম প্রোডাক্টে, এখানে কি ক্যাটাগরি আছে সব এখানে দিয়ে দেবেন। আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরির নাম দেবেন, আর এই যে থাম্বনেল, থাম্বনেল ইমেজটা দেবেন, অ্যাড নিউ ক্যাটাগরি করবেন, ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। ট্যাগ প্রয়োজন নেই, অ্যাট্রিবিউট যেটা বলছিলাম, অ্যাট্রিবিউট যেটা লাগে, অ্যাট্রিবিউটসে আসবে না, দেখুন ব্র্যান্ড আছে, কালার আছে, সাইজ আছে। এখানে দিলাম মেমোরি, মেমোরি দিয়ে সেভ অ্যাট্রিবিউট করে দিলাম। করার পরে আচ্ছা মেমোরি দিলাম, আর একটা করে দিলাম র্যাম, সেভ অ্যাট্রিবিউট করে দিলাম, র্যামটাও অ্যাড হয়ে গেল। এবার ধরুন র্যামের ভেতরে তো কিছু অ্যাড করতে হবে, যে কনফিগার টার্মস, কনফিগারে আসলাম। কনফিগারে আসার পরে র্যাম কত জিবি, ধরুন হচ্ছে এখানে আমি করে দিলাম 4 GB, অ্যাড হয়ে যাবে। 6 GB, অ্যাড হয়ে গেল। 8 GB, অ্যাড হয়ে গেল। 12 GB, অ্যাড হয়ে গেল, র্যাম অ্যাড হয়ে গেল। সেম র্যামের মতন করে ধরুন হচ্ছে আপনার আরেকটা যেটা আছে রমটাকেও অ্যাড করতে হবে, মানে প্রোডাক্ট সাইজ, মেমোরিটাকেও অ্যাড করে নিচ্ছি।
মেমোরি আছে, মেমোরিটাকে কনফিগার করে নিলাম। মেমোরিটাকে কনফিগার করার পরে মেমোরির নাম তখন এখানে দিয়ে দিলাম 64 জিবি। এর নিচে এখন নেই, 128 জিবি। সরি, 128 হবে এটা না। এখান থেকে আপডেটও করে নিতে পারবে। 256 জিবি, 512 জিবি, 1 1 টিবি। সিম্পল একটা আমি সাইজ ক্রিয়েট করে রাখলাম। এবার এইটাকে দিয়ে আপনি ভ্যারিয়েশন করে ইউজ করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আর সেরকম কিছু নেই। আচ্ছা, সাইজ গাইডে আসবেন। সাইজ গাইডে এসে হচ্ছে আপনি সাইজ গাইড ক্রিয়েট করে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে কত কি সাইজ আছে না আছে সেটা দিয়ে সাইজ গাইডটা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। এখান থেকে সেটা সিলেক্ট করে করে ঠিক আছে, কোন প্রোডাক্টে দিতে চান, কোন প্রোডাক্টের ক্যাটাগরিতে সাইজ গাইডটা একটু দিয়ে দেবেন, সেটা চলে আসবে। পেমেন্টসে আসবেন আপনি। পেমেন্টস আপনি দেখতে পারবেন আপনার কত কি সেল হয়েছে না হয়েছে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, লিঙ্কিং, ইনভয়েসিং। ইনভয়েসে আসলে আপনার ইনভয়েস কোথায়, ইনভয়েসে ওটা তো প্রোডাক্টে পেয়ে যাবেন আপনি। বুকমার্সের এখানে এসে যখন অর্ডারসে আসবেন না, অর্ডারসের এখানে আপনি ইনভয়েসটা পেয়ে যাবেন। ভেতরে যখন ঢুকবেন, দোকানের ভেতরে আমি ঢুকলাম, ঢোকার পরে আমার ইনভয়েস লাগবে। এই যেখান থেকে ইনভয়েস, প্যাকেজিং স্লিপ, ডেলিভারি নোটস, এগুলো সব পেয়ে যাবেন। অ্যানালিটিক্সে আসলে আপনার কি সেল হলো না হলো, এটা একটা অ্যানালিটিক্স দেওয়া রয়েছে। ঠিক আছে, ওভারভিউ সব কিছু দেখতে পারবেন। মার্কেটিংটা আমি বলেছিলাম, মার্কেটিং আছে। মার্কেটিংয়ের ভেতরে কুপনস আছে। কুপনস আপনি নিজের মতন ক্রিয়েট করে নিতে পারবেন। যেমন সাপোজ এটা মনে হয় আপনি ক্রিয়েট করেছিলেন, ঠিক আছে, ডেমো হিসাবে। এলিমেন্টাল লাগবে না, টেমপ্লেট লাগবে না, টেরা ওয়ালেট আছে। ওয়ালেটে ক্লিক করে মোটামুটি এই কাদের কাদের ওয়ালেটে কী কী আছে না আছে সব দেখতে পারবেন। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স প্রয়োজন পড়বে না, প্লাগইনসটা তো বলেই দিলাম। ইউজার, আপনার কারা কারা ইউজার আছে সব দেখতে পারবেন। টুলস লাগবে না, সেটিংস লাগবে না। আচ্ছা, আলটিমেট অ্যাফিলেট, অ্যাফিলেশন যেটা আছে সেটা আমি দেখতে দিই। অ্যাফিলেটটা কী হয়, এখানে ধরুন অ্যাফিলেটসে দেওয়া আছে। অ্যাফিলেটসে আপনার যারা যারা অ্যাফিলেট রয়েছে, এই একটা অ্যাফিলেট আছে, এই একটা অ্যাফিলেট আছে। অ্যাফিলেট লিঙ্ক থেকে যারা আসবে তাদেরকে এখানে দেখতে পারবেন। দেন তারা যা সেল করবে তার উপর তারা হচ্ছে একটা র্যাঙ্ক পাবে। ধরুন 10% দেওয়া রয়েছে, এটা আপনি আপনার মতন বসিয়ে নিতে পারবেন এডিট করে। ঠিক আছে, ধরুন হচ্ছে ডাইরেক্ট আমি কাউকে রেফার করে আমি তার কাছ থেকে কত পার্সেন্ট পাবো প্রোডাক্টের উপর, 10% আমি দিয়েছি। এটা আপনি আপনার মতন করে এখানে সেভ চেঞ্জেস করবেন, সেভ হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি কাউকে রেফার করলে আমি সেখান থেকে সে কিছু কেনাকাটা করলে আমি কত টাকা পাবো, সেটা এখান থেকে আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। অ্যাডমিনে এটুকুনি, অ্যাডমিনে মেন আপনার কাজ হচ্ছে যখন কাস্টমার অর্ডার করবে আপনার কমার্সে এসে অর্ডারস দেখা আর প্রোডাক্টগুলো হ্যান্ডেল করাই। আর যখন ভ্যান্ডার হয়ে যাবে তখন এই দোকানের থেকে ভ্যান্ডারগুলোকে হ্যান্ডেল করা। এইটা হচ্ছে একদম মেন কাজ, তাছাড়া আর কিছু নেই। আর ধরুন হচ্ছে সাপোজ পেমেন্ট গেটে অ্যাড হয়ে গেলে পেমেন্ট গেটে অ্যাড হয়ে যাবে, আর সেরকম কিছু নেই। আর এই অ্যাফিলেটটা দেখবেন, কাদের ধরুন কেউ টাকা পেলো তাকে টাকা দিয়ে দিলেন আপনি, এইরকম। ঠিক আছে, এটা দেখে নিন। তাছাড়া কোনো কিছু এক্সট্রা অসুবিধা হলে কিছু হলে বলবেন, তখন সেটা আবার বুঝিয়ে দেবো।